আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। তৃণমূল পর্যায় থেকে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে গত ৩ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বিস্তারিত থাকছে মির্জা সেলিমের প্রতিবেদনে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এসব কথা বলেন। তিনি বলেন, দলের তৃণমূল পর্যায়কে আরো সুসংগঠিত ও শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক। এছাড়া বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে আজকের এই সাংগঠনিক মত বিনিময় সভায় যারা অংশগ্রহণ করেছেন, যারা কথা বলেছেন, যারা কথা বলেন নাই, এবং কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলার সুযোগ দেই নাই, তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে আজকের এই মত বিনিময় সভাকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম। আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আপনাদের আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো আজকে এই ট্রেজারি বেঞ্চ গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের প্রতি যদি আপনাদের সমর্থন থাকে, আপনারা দয়া করে হাত তুলে আমাকে সমর্থন দিবেন। এক, আমি বলেছিলাম আগামী কমিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটি যে গঠিত হবে, সেই কমিটিগুলো কাদেরকে নিয়ে গঠিত হবে আপনারা সবাই বলেছেন। যারা দলের বিশ্বস্ত, দলের পরীক্ষিত, গত আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য, যারা তৃণমূলের নেতাকর্মীদের সবসময় খোঁজ খবর রাখেন এবং গত 5 মাস উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে দিয়ে আগামীতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটি গঠন করা হোক। এই বিষয়কে আপনাদের সমর্থন রয়েছে? ধন্যবাদ আপনাদেরকে। দ্বিতীয় এজেন্ডা ছিল 17 বছর আমাদের বুকে চেপে থাকা একটি স্বৈরাচারের স্টিম রুলার, যে রুলারটাকে বিদায় করার জন্য হাজার মাইল দূরে বসে থেকে আমাদের প্রাণপ্রিয় বিপ্লবী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে, সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমাদের যেসব নেতা কর্মীরা মামলা খেয়ে বিপদগ্রস্ত হয়েছেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার পুলিশ বাহিনীর গুলিতে আহত হয়েছে, যেসব নেতা কর্মীর পিতা মাতারা তাদের সহায় সম্বল একটি গরু, একটি ভিটা বিক্রি করে সেই নেতা কর্মীদের আইনের হাত থেকে রক্ষা করেছেন, যে নেতা কর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সফলতা অর্জন করার জন্য রাজপথ থেকে ঢাকার রাজপথে মিছিল করে, মিটিং করে, উত্তপ্ত করে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে, সেই সব ক্ষতিগ্রস্ত ভাই বোনদের জন্য হয় চাকরি, না হয় একটি ব্যবসা দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের সমর্থন রয়েছে? ধন্যবাদ আপনাদের সবাইকে। এই লিখিত সিদ্ধান্ত আগামী 5 দিনের মধ্যে আমরা আমাদের 1 আসনের ত্যাগী নেতা কর্মীদের মতামত আমরা বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেব। এবার